ওয়েলকাম ফ্রেন্ডস, শিবমদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সবথেকে ডিমান্ডেবল একটি ভিডিও নিয়ে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কলকাতার মধ্যে সবথেকে ভালো সরকারি এবং বেসরকারি বিএডের কলেজের লিস্ট সম্বন্ধে আলোচনা করে দিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং শেষে এবং মাঝে বলে দিয়েছি সবথেকে কম খরচে কলকাতার মধ্যে বিএড কোথায় করা যায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকম সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি সবথেকে এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে গোটা ইউটিউব কমিউনিটির মধ্যে। এইখানে আমি বেছে দিয়েছি নিজের হাতে কলকাতার মধ্যে সবথেকে টপ মোস্ট 10 থেকে 12টি কলেজ। তো কোন সেই কলেজ এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তার ফি স্ট্রাকচার কত রয়েছে, তার লোকেশন কি রয়েছে, সমস্ত কিছু আলোচনা করে দেবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যে কলেজের নামটা আপনাদের বলতে চলেছি সেটি আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ এবং এটি যার অ্যাড্রেস রয়েছে 1/1B আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, এলগিন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 70020। এটি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার পরিচালনাধীন, অর্থাৎ অ্যাফিলিয়েশনটা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির এবং এটি একটি গভর্নমেন্ট এইডেড কলেজ। পিওরলি গভর্নমেন্ট নয়, কিন্তু বেশিরভাগ ফান্ডিংটা গভর্নমেন্ট থেকে হয়ে থাকে, তাই এটা গভর্নমেন্ট এইডেড কলেজ। এবং এর টোটাল 2 বছরের কোর্স ফি থাকছে আপনাদের 33,800। এটি অ্যাপ্রক্সিমেট একটি অ্যামাউন্ট, এর মধ্যে কিছু অ্যামাউন্ট বাড়তেও পারে অথবা কমতেও পারে। তো টোটাল অ্যামাউন্টটা আপনারা ধরে চলুন 33,800 টাকা। ভবিষ্যতে এর 2024 সালে অ্যাডমিশন প্রসিডিওরের প্রক্রিয়াটি কীভাবে হতে চলেছে, কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন, তার সমস্ত ডিটেলসটি আমি পরে আলোচনা করে দেবো। তো যারা এই চ্যানেল নতুন জুড়েছেন বা পরবর্তীকালে জুড়বেন, তো তাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তীকালে আপডেটগুলো আপনাদের সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের যথেষ্ট হেল্প হবে। এবং দ্বিতীয় যে আমাদের ইনস্টিটিউশনের নামটা আমরা জানবো সেটা হচ্ছে আদ্যাপীঠ আনন্দ বিএড কলেজ। এটি একটি বেসরকারি প্রাইভেট কলেজ এবং এটি রয়েছে দক্ষিণেশ্বরের কাছে। তো এর ওয়েস্ট বেঙ্গল 70076 এর অ্যাড্রেসটি রয়েছে এবং এটি বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি অথবা অবুটেপার আন্ডারে রয়েছে বা অ্যাফিলিয়েশনে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এই কলেজটাও চেক আউট করতে পারেন এবং এর যে ফিসটা যেটা থাকছে সেটা 75,000 করে বছরে 2 বার আপনাদের কিন্তু সেই পেমেন্টটা করতে হতে পারে। তার পরবর্তীকালে যে ইনস্টিটিউশনের নামটা আমি বলতে চলেছি সেটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি, বা যেটা আমরা আগে অবুটেপা হিসাবে আমরা জানতাম। তো সেই ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল ইউনিভার্সিটি প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের যে নামটা এখন পরিবর্তন বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি হয়েছে। এর ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি, তো শুরু হবে। কবে থেকে শুরু হবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং এর যে অ্যাড্রেসটা যেটা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই, 25/2 বা 25/3 বালিগঞ্জ সার্কুলার রোড এবং বালিগঞ্জে এটি অবস্থিত। এবং এটি যেহেতু ইউনিভার্সিটি এবং এক্ষেত্রে যে আপনাদের 2 বছরের যে কোর্স ফিটা যেটা পড়ে সেটা 20,000 থেকে 24,000-এর মধ্যে এর কোর্স ফিটা পড়ে। এখানে বয়েজ অ্যান্ড গার্লস আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সমস্ত সাবজেক্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এর অ্যাডমিশন প্রসিডিওরের প্রক্রিয়া কীভাবে হতে চলেছে, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, তার ভবিষ্যতেও সেই ভিডিওটি আমার চ্যানেলে আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে যে আমরা ইনস্টিটিউশনের নামটা বলতে চলেছি সেটা হচ্ছে ইনস্টিটিউশন অফ এডুকেশন ফর ওমেন। এখানে কেবলমাত্র মেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হেস্টিংস হাউসে অবস্থিত এবং এটিও বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে পরিচালনাধীন এবং এটি একটা গভর্নমেন্টাল ফান্ডিং একটি ইনস্টিটিউট এবং যার 2 বছরে আপনাদের কোর্স ফি পড়ছে 22,400 টাকা। আর টিউশন মানি হিসাবে হয়তো 500 টাকা এক্সট্রা নিতে পারে, নাহলে অ্যাপ্রক্সিমেট 2 বছরে আপনাদের কোর্স ফিটা এটা থাকতে পারে, এটা মেনে আপনারা চলতে পারেন। তার পরবর্তীকালে যে আপডেটটি আপনি দিতে চলেছি সেটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। এখানেও বিএড করানো হয়, এটাও ইটসেলফ একটা ইউনিভার্সিটি এবং এখানেও খরচা আপনাদের 20,000 থেকে 24,000-এর মধ্যে থাকে। এখানে মূলত আপনারা বিভিন্ন ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, বাংলা এবং মিউজিশিয়ানের নানান ধরনের কোর্স বা মিউজিকের উপরে আপনারা কিন্তু এখানে বিএড করতে পারেন। এছাড়া এখানে স্পেশাল বিএডও এখান থেকে করানো হয়। তো তার নোটিফিকেশান এখনও জারি হয়নি, পরবর্তীকালে জারি হবে, তো অবশ্যই চোখ রাখবেন এই চ্যানেলে।
তার পরবর্তীকালে একটি প্রাইভেট এইডেড কলেজ সম্বন্ধে আপনাদের বলতে চলেছি, যেটি খুবই প্রসিদ্ধ একটি কলেজ। তার নাম সেন্ট জেভিয়ার্স কলেজ এবং এই সেন্ট জেভিয়ার্স কলেজটি রয়েছে আপনাদের পার্ক স্ট্রিটের কাছাকাছি এবং এটি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার পরিচালনাধীন এবং এটি একটা প্রাইভেট এইডেড বলতে সম্পূর্ণরূপে প্রাইভেট নয়, কিছু পরিমাণ ফান্ডিং গভর্নমেন্ট থেকে পায় এবং বাদবাকি কিছু সেলফ ফিন্যান্সের মাধ্যমে কিন্তু এটি পরিচালনাধীন। তো তাই এখানে একটু ফিসটা কম্পারেটিভলি একটু বেশি। তো এখানে আপনাদের 60,000 টাকা আপনাদের অ্যাপ্রক্সিমেট ফিস হিসাবে আপনারা এখানে চলতে পারেন এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনারা চান সমস্ত কলেজ ধরে ধরে ডিটেলস কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তার এলিজিবিলিটি কী রয়েছে, অ্যাডমিশন প্রসিডিওর কী রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশানে সেই কলেজের নাম এবং আপনারা জানাবেন। এছাড়া আপনাদের জেলাভিত্তিক বিভিন্ন বেসরকারি এবং সরকারি কলেজের যদি আপনারা চাইছেন যে এরকম ডিটেলস ভিডিও পেতে, অবশ্যই সেই জেলার নাম অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং কোনো যদি পার্টিকুলার একটি কলেজেরও নাম আপনারা জানতে চান অবশ্যই সেটা জানাবেন, তার রিলেটেড আপনাদের বিশেষ আপডেট দিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে যে আপডেটটি পাবলিশড হয়েছে সেটা শ্রী শিক্ষায়তন কলেজ থেকে। এটি একটি প্রাইভেট এইডেড কলেজ এবং এর 2 বছরের কোর্স 1,17,000-এর কাছাকাছি হয়তো পড়ে এবং এটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। তো এইখানেও আপনারা পারলে অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা বেসরকারি কলেজ থেকে বিএডটা করতে চাইছেন বা ক্লাস কিন্তু রেগুলার হওয়ার সম্ভাবনা এখানে প্রবল। তো অবশ্যই আপনারা যদি চান এখানেও আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিওরে অংশগ্রহণ করতে পারেন। এর পরবর্তীকালে বন্ধুরা বলতে চলেছি সবথেকে চিপেস্ট প্রাইসে এখানে কিন্তু বিএডটা করানো হয়। এটাও একটি গভর্নমেন্ট এইডেড একটি প্রতিষ্ঠান যার নাম সত্যপ্রিয়া রয় কলেজ অফ এডুকেশন। এই কলেজের একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে কিছুদিনের মধ্যে আসতে চলেছে, যেখানে অ্যাডমিশন প্রসিডিওরের ব্যাপার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হবে। তো বন্ধুরা এটাও বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে পরিচালনাধীন। এটি একটি গভর্নমেন্ট এইডেড কলেজ এবং 2 বছরে আপনাদের কিন্তু এখানে 40,200 টাকা মতো এখানে অ্যাপ্রক্সিমেট লাগছে। তো টাকা যে অ্যামাউন্টটা যেটা বলা আছে সেটা অ্যাপ্রক্সিমেট, এটা বাড়তেও পারে অথবা কমতে পারে, কিন্তু মোটামুটি এরকম অ্যামাউন্টে থাকতে পারে, এইভাবে আপনারা চলতে পারেন। তো এই যে কলেজটি যেখানে রয়েছে এই কলেজে কিন্তু আপনাদের বিএডও যেভাবে চলে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের এমএডেরও অ্যাডমিশন কিন্তু এখানে চলে। তো অ্যাডমিশন প্রসিডিওরটি কিছু দিনের মধ্যে শুরু হবে, অবশ্যই চ্যানেলে চোখ রাখুন সমস্ত ডিটেলসটি সম্পূর্ণরূপে জানার জন্য। এবং তার পরবর্তীকালে একটি গুরুত্বপূর্ণ কলেজ যেটি ক্যালকাটা গার্লস বিটি কলেজ। এই ক্যালকাটা গার্লস বিটি কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এবং এটিও একটি গভর্নমেন্ট এইডেড কলেজ হওয়ার কারণে এর যে অ্যাপ্রক্সিমেট আপনাদের ফিস যেটা পড়ে সেটা 40,000-এর কাছাকাছি এখানে পড়ে যায় তার ফিসটা। এবং এর বিষয় সম্বন্ধে কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই বিষয়ে যদি আপনাদের জানতে ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তারপরে আরেকটি কলকাতার মধ্যে একটি প্রসিদ্ধ কলেজের নাম হচ্ছে লরেটো কলেজ। এটিও একটি প্রাইভেট এইডেড কলেজ এবং এটি নাগ অ্যাগ্রিগেটেড A+ গ্রেডেড একটি কলেজ এবং সেদিক থেকে এর যে অ্যাড্রেসটা যেটা রয়েছে সেটা আছে মিডল রো, ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল 70071-এ। তো বন্ধুরা এর যে অ্যাপ্রক্সিমেট ফিস থাকছে 2 বছরে 75,000 টাকা করে ধরলেও সেভাবে আমরা এগোতে পারেন, অথবা অ্যাপ্রক্সিমেট 1 লাখ টাকার কাছাকাছি এখানে কিন্তু কস্ট পড়ে যেতে পারে। তারপরে যেটা রয়েছে স্কটিশ চার্চ কলেজ। এটিও একটি প্রসিদ্ধ কলেজ এবং এটিও একটি প্রাইভেট এইডেড কলেজের মধ্যে এটা কিন্তু পড়ছে এবং এটাও ন্যাগ অ্যাগ্রিগেট A গ্রেডের মধ্যে রয়েছে এবং এটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পরিচালনাধীন। এবার কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা এমনও হয়েছে যেমন যখন আপনাদের এটা বলছি এটা ক্যালকাটা ইউনিভার্সিটি, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু কিছু কলেজ তাদের অ্যাফিলিয়েশনটা হয়তো কোনো ইউনিভার্সিটি চেঞ্জ করে নিতে পারে। তো সেক্ষেত্রে যেটা দেখা গেছে বেশিরভাগ কলেজ এখন প্রায় বাবা সাহেব আম্বেদকর বা উবুটেপার আন্ডারে চলে যাচ্ছে। তো ইয়ার ভিত্তিক এটা পরিবর্তন হতে পারে, এখানে কিছু না কিছু হয়তো ইউনিভার্সিটির দিক থেকে অ্যাফিলিয়েশন পরিবর্তন হতে পারে, তবুও আমি যতটা পেরেছি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে এটাও একটি প্রাইভেট কলেজ এবং এখানে পার ইয়ার আপনাদের যে অ্যাপ্রক্সিমেট খরচা পড়ছে 53,344 টাকা। তো এর রিলেটেড বা এই সম্বন্ধে যদি আপনারা আরও বিশদে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এরপরে সবথেকে কলকাতার মধ্যে যদি কম খরচে আপনারা বিএড করতে চাইছেন তো অবশ্যই এই অপরচুনিটিটা আপনাদের ক্ষেত্রে দেখতে হবে। তবুও এখানে যে সিট ম্যাট্রিক্সটা থাকে যথেষ্ট অল্প থাকে, তার জন্য একটু অসুবিধা হয়। নাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে যদি আপনাদের চান্স আপনারা যদি পেয়ে যান তাহলে খুবই কম খরচে আপনারা কিন্তু এখান থেকে বিএডটা করতে পারবেন। তার টোটাল কস্ট থাকে 12 থেকে 15,000 টাকা। এখন হয়তো বেরিয়ে বড়জোর 20,000 টাকার কাছাকাছি হতে পারে,
কিন্তু অ্যাপ্রক্সিমেট যতটুকু আমার জানা বা নলেজের মধ্যে রয়েছে সেটি 12,000 টাকা হতে পারে। কারেন্ট ইয়ারের কথাটা এখনও বলতে পারছি না, যেহেতু পরিবর্তন হতেও পারে। তো ইটসেলফ এটা ইউনিভার্সিটি হওয়ার কারণে এটা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে বা পরিচালনাধীন গভর্নমেন্টের বাইর দ্বারা। তো সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি যথেষ্টই কম। তো সেখানে আপনারা এখানেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং তার বিনিময়ে কিন্তু আপনাদের খুবই কম অ্যামাউন্টে আপনারা কিন্তু 2 বছরের বিএড কোর্সটি এখান থেকে আপনারা করতে পারছেন। এবং এখানে আপনারা মেল এবং ফিমেল বোথ আপনারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান এখানে থাকছে না। তো বন্ধুরা, টোটাল 10-12টির মধ্যে টপ মোস্ট যে সমস্ত কলেজগুলো আমার মনে হয়েছে সেগুলো আমি এই লিস্টে রেখেছি। এছাড়া আপনাদের যদি মনে হয় আরও কিছু প্রাইভেট কলেজের নাম আপনারা জানতে চাইছেন কলকাতার, তো অবশ্যই কমেন্ট সেকশানে জানান। সেই রিলেটেড আবার কিন্তু নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা জানিয়ে দেব। এবং এই রিলেটেড যদি আপনাদের মনে হয় অন্যান্য ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আপনারা এইভাবে সরকারি এবং বেসরকারি কলেজের যদি আপনারা বিশদ সম্বন্ধে জানতে চান, তার ডিটেলস যদি আপনারা আরও ভালো করে জানতে চাইছেন, তো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।